এই নদী সম্পর্কে আমরা বইতে পড়ে এসেছি। এই ওয়াটারফলের জলগুলো আসছে আর আওয়াজও আসছে, শঁ শঁ করে আওয়াজ আসছে। এই দেখো দূর দূর পর্যন্ত একটাও লোক নেই, এই একটা দুটো বাইক যাচ্ছে, নাহলে কোনো এখানে ঘর নেই, কিচ্ছু নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর ক্যাপচার ম্যান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আগের পর্বে তোমরা দেখেছিলে কলকাতা টু দীঘা নন স্টপ আমরা রাইড করেছি, অ্যাপ্রক্সিমেটলি 210 কিলোমিটার, 210 কিলোমিটার। আর আজকে সকালবেলা আমরা যেটা বলেছিলাম লাস্ট ভিডিওতে, দীঘা থেকে দেবকুণ্ডু ওয়াটারফল যাচ্ছি, যেটা 160 কিলোমিটার মতো। আর আমাদের যে রুট রয়েছে সেটা হচ্ছে জলেশ্বর হয়ে বালাসর হয়ে। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে অন্য রুট হয়ে আসতে পারবে, যেটা হচ্ছে 290 কিলোমিটার মতো টোটাল। তো চলো রাস্তায় যেতে যেতে পুরোটা কথা হবে। শুভম, রেডি হয়েছো? ওকে, চলো চলো চলো। এই আমাদের ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে গোছানো, এবার একদম সোজা বেরোবো। সকালবেলা এখনই জাস্ট উঠলাম, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু চা খাবো বাইরে গিয়ে, একদম সোজা দেবকুণ্ডু ওয়াটারফল। সো আমরা দীঘা ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম একটা ড্রোন শট নিয়ে নিই দীঘা। ওয়েল আমরা একটু এগিয়ে এলাম, আর দীঘা থেকে এগিয়ে এসে উদয়পুর থেকে একটা ড্রোন শট নেব। তো তোমরা দেখো টিয়ার চোখে উদয়পুরটা কেমন লাগে। উদয়পুরে ড্রোন শট নেওয়ার পরে অনেকটাই দেরি হয়ে যায়, আর আমরা সোজা বেরিয়ে আসি। আর ওড়িশার বালাসোর একটা ছোট্ট জায়গা আমরা দাঁড়িয়ে, মুড়ি শাল পাতায় দেওয়া হচ্ছিল, আর এখানে আলুর দম, ঘুগনি, ডিমের কারি অনেক কিছু পাওয়া যাচ্ছিল, আর আমরা এখানেই টিফিন করি, মুড়ি আর চপ, তাই তো বসে পড়ো ওখানে। আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে আসি। আর যদি ওড়িশার রাস্তার কথা বলি, ভাই অসাধারণ রাস্তাটা যা বানিয়েছে না, গাড়ি চালিয়ে মজা আছে। আমার অ্যাকশন ক্যামেরা যে স্টিকটা ছিল ওটা দিয়ে আমি সামনের দিকে ওটাকে ধরে রাখি, আর তোমরা পেছনে ভিউটা দেখতে পাচ্ছ। হরকানা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। এই নদী সম্পর্কে আমরা বইতে পড়ে এসেছি, আর আজকে আমরা লাইভ রয়েছে এখানে সুবর্ণরেখা নদীর সামনে। এই দেখো, ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি থেকে এই নদীর উৎপত্তি, পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা হয়ে ওড়িশার তালসারিতে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই নদীর যদি দৈর্ঘ্যের কথা বলি তাহলে 395 কিলোমিটার, যেটা প্রায় 245 মাইল। এই নদীর নামকরণের পিছনে আরেক ইতিহাস। এই নদীর তীরে বালুচরে অনেক সময় স্বর্ণরেণু পাওয়া যায়, সেই কারণে নদীটিকে সুবর্ণরেখা বলা হয়, অর্থাৎ সোনার রেখা। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। ওয়েল আমরা তারপর প্রপার বালাসরে পৌঁছে ওখানে একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করি, কারণ ভীষণ পরিমাণ খিদে পেয়ে গেছিলো। তখন প্রায় ঘড়িতে সময় ছিল দুপুর 1টা। অনেক কটা গাছ লাগানো আছে। এটা কোথায়? বালাসর না? বালাসর। এটা হচ্ছে উড়িষ্যার বালাসরে। মানে গরমে আমরা কিছু নেই, শরীরের পরিস্থিতি একদম খারাপ। এখনও পৌঁছায়নি, আমরা জাস্ট এখনই এখানে লাঞ্চ করলাম। আর এখান থেকে দেবকুণ্ডু কত কিলোমিটার দেখাচ্ছে? 65 কিলোমিটার। আশা করছি 1 ঘন্টার মধ্যে দেবকুণ্ডু ঢুকে যাবো, 1 ঘন্টা 20-25 মিনিটে ঢুকে যাব। তো এখানে জামাইবাবুর সাথে দেখা করে গেলাম, আর এখানে নার্সারিটাও দেখে গেলাম। এই যে দারুণ লাগছে ভিউটা। আমরা এখন বালাসোর স্টেশন ক্রস করছি, বালাসোর রেলওয়ে স্টেশন। সত্যি কলকাতা থেকে কখন যে আমরা উড়িষ্যার দেবকুণ্ডুর রাস্তায় ঢুকে পড়লাম বুঝতেই পারলাম না। ভিউটা দেখো, ভিউটা দেখো।
চারিদিকে রাস্তাটা জাস্ট দেখো, সবুজে ঘেরা, পাহাড়ে পুরো ঘেরা, আর সেই সময় ওয়েদারটা দুর্দান্ত ছিল। কিন্তু সামনে একটা খারাপ সময় আসতে চলেছে, সত্যি ওটা আমরা কল্পনাও করতে পারিনি। হঠাৎ করে এরকম একটা সময় চলে আসবে। তবে আমরা যখন যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে একটা অসাধারণ দৃশ্য অনুভব করছিলাম। প্রকৃতির সেই রূপ, প্রকৃতির সেই একটা জায়গায় আমরা এসেছি যেখানে নিজেকে আর সত্যি কন্ট্রোল করতে পারছিলাম না। আমরা এতটা ওখানে ফিল করছিলাম নিজেকে যে একটা কি জায়গায় আমরা চলে এসেছি। রাস্তা তো ওড়িশা গভর্নমেন্ট যেটা বানিয়ে রেখেছে, সত্যি ওটা নিয়ে কিছু বলার নেই। একটা দুর্দান্ত রাস্তা, চারিদিকে গাছ আর গাছ। মানে তোমার মন খারাপের যদি কোনো কারণ থাকে তাহলে এই জায়গাটায় এসো। গুগল ম্যাপ আমাদের এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছিলো, আমরা মেন রোড হয়ে যাইনি। সত্যি উপরবেলা যদি কিছু দিয়ে রাখে না, আমরা সেটা অনুভব করতেই পারি। ভাই পুরো মিশে গেছে যেন। ভিউ আসছে বস, দেখো ভিউটা জাস্ট মানে ঢেকে গেছে পুরো পাহাড়টা, ধোঁয়া চারিদিকে। পুরো লুকটা দেখো বস, জায়গায় এসছি ভাই। আর 6 কিলোমিটার বাকি ছিল দেবকুন্ডু ওয়াটারফল, কিন্তু রাস্তায় হঠাৎ করে বৃষ্টি এসে যায়। 5 কিলোমিটার আরও 5 কিলোমিটার হাঁটি হাঁটি না বাইক লেগে? বাইক বাইক লেগে? বালির রাস্তা না পুরা? মেটাল মেটাল মরম রাস্তা, মোরাম রাস্তা। যাবেন কতক্ষণ লাগবে না? 3 কিলোমিটার। কত? 3 ভিতরকে যাবেন? এটা পরে ছাড়বেন? কেইটারে ছাড়ে? 3টা পরে ছাড়বেন। 3টে বাজে নি, 2টে বাজে এখন। এইটারে বহুত কথা না ঢুকা যাব অনেক দূর আইছে তো। ঘুরে 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 তো একটা সমস্যায় পড়ে গেলাম বৃষ্টির জন্য, যে 2টোর পরে আর খোলা থাকে না। এবার আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমরা অনেক কটা মানে জায়গা ভিজিট করতে করতে এসেছি। যেমন উদয়পুরে সময় গেল, তারপর ওই সুবর্ণরেখা নদীর উপরে ড্রোন ভিউ নিলাম, সেখানে সময় গেল, তারপর এখানে বালাসোরে লাঞ্চ করলাম, সেখানে সময় গেল। তো আমাদের এটা ভুল হয়েছে, সোজা চলে আসা উচিত ছিল না। যদি তাড়াতাড়ি এখানে 11টা 12টার মধ্যে ঢুকে যেতাম সমস্যা হতো না। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এতটা আশা করে কলকাতা থেকে উড়িষ্যার একটা ময়ূরভঞ্জ জেলায় যেটা রয়েছে দেবকুন্ডু ওয়াটারফল, এই পর্যন্ত চলে এলাম। আর এখানে ভীষণভাবে বৃষ্টি আর বাজ পড়ছে, এই যে। আর এই জঙ্গলটা দেখো, ভয়ঙ্কর জঙ্গল। এখানে দূর দূর পর্যন্ত একটাও লোক নেই, এই একটা দুটো বাইক যাচ্ছে, নাহলে কোনো এখানে ঘর নেই, কিচ্ছু নেই। মানে আমাদের কাছে যদি ছাতাটা পর্যন্ত না থাকতো আমরা দাঁড়ানোর স্কোপ পেতাম না, এমন পরিস্থিতি। এই দেখো এই ওয়াটারফলের জলগুলো আসছে, আর আওয়াজও আসছে, শঁ শঁ করে আওয়াজ আসছে। এই দেখো ভয়ঙ্কর ঘন জঙ্গল এখানে, আর সামনে তো পাহাড়, এই একটু সামনে গেলেই পাহাড়। এবার এই বৃষ্টিতে আমি ড্রোনও ওড়াতে পারবো না, আর বলছে নাকি ভেতরে আর ঢুকতেও দেবে না। সো ব্যাড লাক, কিছু করার নেই। এই দেখো পাহাড়টাকে মেঘে পুরো ঢেকে গেছে, এই সামনে দেখতে পাচ্ছ কত উঁচু পাহাড় দেখো। তো কিছু করার নেই, এখান থেকেই ফিরে যেতে হচ্ছে। মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, এতটা বাইক চালিয়ে কষ্ট করে এসে বাড়ি পর্যন্ত ফিরে যেতে হবে ভাবিনি। তো দেখি নেক্সট টাইম কখনো ওয়েদার ভালো হলে আসবো। তো শুভমও মন খারাপ করছে, কিছু করারও নেই। আমরা এখান থেকেই ব্যাক করছি। মাত্র 3 কিলোমিটার ছিল এখান থেকে, আর 3 কিলোমিটার পরেই আমরা ওয়াটারফল দেখতে পেতাম। সেখান থেকে আরও একটা ছিল অমৃতাকুণ্ডু ওয়াটারফল, তাই তো শুভম? এরকম কিছু একটা ছিল। তো শুভম কিছু বলবে, বলো। খুবই খারাপ লাগছে, মানে সত্যি চোখে জল চলে আসছে। মানে 5 কিলোমিটার মতো, হ্যাঁ। তো মানে বাজ পড়ছে, আর মানে ঢুকতেও দিবে না, জায়গাটাও ভালো না, পুরো ঘন জঙ্গল, এখানে কেউ নেই একটা। মানে সন্ধ্যা হয়ে গেলে এখানে খারাপ, মানে অবস্থা খারাপ। আর পাহাড় মানে শুধু সাপের, এখানে মানে কি বলবো, সাপেদের আস্তানা এক প্রকার। এই জোর বৃষ্টি আসছে, আমরা বেরিয়ে যাচ্ছি। সো বন্ধুরা, প্রচণ্ড মন খারাপ হচ্ছে আমাদের। আমিও তোমাদেরকে দেখাতে পারলাম না যে দেবকুন্ডু ওয়াটারফল ড্রোনের ভিউ নেব, কত আশা করেছিলাম। সামনে পাহাড়টা আছে, ওই পাহাড়ের ড্রোন ভিউটা আমরা নেব। এই যে সামনে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়ের ড্রোন ভিউটা আমরা নেব। পিএসসি দেখো 17 স্যাটেলাইট, 18 মানে স্যাটেলাইটই আসছে না, সময় লাগাচ্ছে অনেক।
ও এটা কি শুধু এইটাকেও যাওয়া যাব নাকি ସେପଟକୁ যাওয়া যাব? এই দেখি ହଁ ଦେଖି ଏ ନା ନା ୟାର ଯେ ପିଛରେ ଯେଗୁଡ଼ା ଅଛି ହଁ ଏ ପଛରେ ଯେଗୁଡ଼ା ଅଛି ନା ସେଗୁଡ଼ାକୁ ଯାওয়া ଯିବ କି? ହଁ ଚାଲି ଚାଲି ସେ ପଟରେ ଘର ଅଛି ଘର ଅଛି ହଁ ପୁରା ପୁରା ଉପକୁ ଉଠୁଛୁ ସେ ଉପକୁ? ହଁ হ্যাঁ ହଁ এ ভাই আচ্ছা ইয়ে তাহলে এটুকু উঠার জন্য বেস্ট টাইম কি মানে কোনো ভল টাইম ଅଛି যে যেতবে আইনে আমার উপরକୁ ଯାଇପାରିବା মানে এখন তো বর্ষার দিনে তো যাওয়া ଯିବନି না বর্ষার দিনে যাই হবনি সাপ টাপ রয় তো কেইটা সময় বেস্ট হব মানে সময় টাইম খরা দিন খরা দিন মানে 2-3 মাস পরে হ্যাঁ পুরা উপକୁ উঠা ଯିବ না কেতেক্ষণ লাগিব উঠতে ଏମିତି ସ୍ଲୋ ମୋସନ୍ ଚାଲିଲେ ଘଣ୍ଟେ ଖାତରେ 2 ଘଣ୍ଟା ଖାତରେ ଲାଗିବ ଆଉ বাইক লেকি তো যাওয়া ଯିବନି বাইক কেটি রুখতে হবে পিছর কোন রাস্তা আছে সেই কোড রাখিব ইন্টারনেট কানেকশন চলে ঠিকঠাক এটি হ্যাঁ ইন্টারনেট চলে না 5G চলছে আমাদের না ଏ ବିସି ଷ୍ଟାର୍ଟ হবে ঠিক আছে ভাই আসুছি থ্যাংক ইউ আজ তো যাই পারলেনি ওকে ভাই টাটা টাটা এই ভিডিওটার এন্ড পার্ট শ্যুট করছি প্রায় 4 থেকে 5 দিন পরে বৃষ্টিতে তো হালকা ভিজেই গিয়েছিলাম আর এমন সিচুয়েশন হয়েছিল আর ভিডিও করার মুডই ছিল না রাস্তায় আসার সময় কিছু জঙ্গলের আমরা ড্রোন ভিউ নিয়েছি সেটা তোমরা দেখতে পারো আর সত্যি ব্যাড লাক ছিল আমাদের পৌঁছতে পারলাম না 3-4 কিলোমিটারের জন্য এত পরিমাণে বৃষ্টি বাজ পড়ছিল আই হোপ এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো ফ্যামিলির সাথে শেয়ার করো আর চ্যানেল প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নাও যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে নাও তোমাদের জন্য এত কিছু এত মেহনত করছি আরও নেক্সট অনেক ভ্লগ আসবে পাহাড়েরও আসবে সমুদ্রেরও আসবে অনেক অ্যাডভেঞ্চার ভ্লগ আসবে সো প্লিজ সাপোর্ট চাই তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই আমি আবার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারই মেনে নিলেও কি মেনে নিতে পারি